আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। সে তো এলো না, সে তো এলো না, যারে সপিলাম এই প্রাণ মন দেহ। যারে সপিলাম আমি এই প্রাণ মন দেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। সে কি মোর তরে পথ চাহে, সে কি বিরহ গীত গাহে। সে কি মোর তরে পথ চাহে, সে কি বিরহ গীত গাহে। যার বাঁশরি ধ্বনি শুনিয়ে, যার বাঁশরির ধ্বনি শুনিয়ে আমি ত্যাজিলাম গেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। আবার স্বামীজি আলাসিঙ্গাকে চিঠি লিখছেন যুক্তরাষ্ট্রে আমেরিকা, 29 সেপ্টেম্বর 1894। দেখুন এই চিঠিগুলো পড়ে একটুখানি অন্তত আপনারা মানে কি বলবো, একটু তো কৃতজ্ঞতা বোধ থাকা উচিত যে স্বামীজি অত বড় জীবনটা কীভাবে তিল করে দিয়ে গেলেন। মাত্র 38 বছর বয়সে দেহ রাখলেন। কীভাবে সংগ্রাম করেছেন, একাই সংগ্রাম করেছেন, একা সারা জগৎকে, সারা ভারতকে চালিয়েছেন একা। কীভাবে কাজ করতে হবে, কীভাবে, এবং কত বাধা। আলাসিঙ্গাকে লিখছে, প্রিয় আলাসিঙ্গা, তুমি যে সকল কাগজ পাঠিয়েছিলে তা যথাসময় আসিয়া পৌঁছেছে। আর এতদিনে তুমিও নিশ্চয় আমেরিকার কাগজে যে সকল মন্তব্য প্রকাশিত হয়েছে তার কিছু কিছু পাইয়া থাকিবে। এখন সব ঠিক হইয়াছে। সর্বদা কলকাতায় চিঠিপত্র লেবে। বৎস, এ পর্যন্ত তুমি যে সাহস দেখাইয়া আপনাকে গৌরবমণ্ডিত করিয়াছ, জিও বড়ই অদ্ভুত ও সুন্দর কার্য করিয়াছে। এ আমার সাহসী নিঃস্বার্থ সন্তানগণ, তোমরা সকলেই বড় সুন্দর কার্য করিয়াছ। আমি তোমাদের কথা স্মরণ করিয়া বড়ই গৌরব অনুভব করিতেছি। ভারত তোমাদের লইয়া গৌরব অনুভব করিতেছে। তোমাদের যে সংবাদপত্র বাহির করিবার সংকল্প ছিল তাহাও ছাড়িও না। খেতড়ির রাজা ও কাঠিয়ারস্থ লিমডিট ঠাকুর সাহেব যাহাতে আমার কার্যের বিষয় সর্বদা সংবাদ পান তাহা করিবে। আমি মাদ্রাজ অভিনন্দনের একটি সংক্ষিপ্ত উত্তর লিখিতেছি। যদি সস্তায় হয় এখান হইতেই ছাপাইয়া দিব, নতুবা টাইপ করিয়া পাঠাইয়া দিব। ভরসায় বুক বাঁধো, নিরাশ হইও না। এইরূপ সুন্দরভাবে কার্য সম্পন্ন হওয়ার পর যদি আবার তোমার নৈরাশ্য আসে তাহলে তুমি মূর্খ। আমাদের কার্যের আরম্ভ যেরূপ সুন্দর হইয়াছে, আর কোনো কার্যের আরম্ভ সেরূপ দেখা যায় না। আমাদের কার্য ভারত ও তার বাহিরে যেরূপ দ্রুত বিস্তৃত হইয়াছে, এই পর্যন্ত ভারতে আর কোনো আন্দোলন সেরূপ হয় নাই। আমি ভারতের বাইরে কোনোরূপ প্রণালীবদ্ধ কার্য বা সভা সমিতি করিতে ইচ্ছা করি না। ওইরূপ করিবার কোনো উপকারিতা বুঝি না। ভারতই আমাদের কার্যক্ষেত্র, আর বিদেশে আমাদের কার্য সমাদৃত হবার এইটুকুর মূল উদ্দেশ্য। উহাতে ভারত জাগিবে এই পর্যন্ত। আমেরিকার ব্যাপারে ভারতে আমাদের কার্য করিবার অধিকার ও সুযোগ উপস্থিত হইয়াছে। এখন ভাব বিস্তারের জন্য আমাকে দৃঢ় ভিত্তির প্রয়োজন। মাদ্রাজ ও কলকাতা এখন এই দুইটি কেন্দ্র হইয়াছে। অতি শীঘ্রই ভারতে আরও শত শত কেন্দ্র হইবে। দেখুন, আমরা যেটা 150 বছর হয়ে গেছে, স্বামীজি ওটি শীঘ্র কথা বলেন। অ্যাকচুয়ালি কালের কাছে এই 150, 200, 300, 500 বছর মহাকালের কাছে কিছুই না, কয়েক মুহূর্তের মতন। সেই জন্যই স্বামীজি বলে অতি শীঘ্র মানে, আমরা বলি বাবা অতি শীঘ্র মানে 150 বছর। আরে 150 মানে আমরা এত অহংকারী যে আমরা আমাদের জীবনে সব কিছু দেখেতে যাই শুরু থেকে শেষ পর্যন্ত। সেটা কি হবে না? মহাকালের কাছে তা হয় না। যদি পারো তবে সংবাদপত্র, সাময়িকপত্র উভয় বাহির করো। আমার যে সকল ভালো চারিদিকে ঘুরতেছেন
তাহারা গ্রাহক সংগ্রহ করিবেন, আমিও অনেক গ্রাহক জোগাড় করিব এবং মধ্যে মধ্যে কিছু কিছু টাকা পাঠাইব। মুহূর্তের জন্য বিচলিত জন্য সব ঠিক হইয়া যাইবে। ইচ্ছাশক্তি জগৎকে পরিচালিত করিয়া থাকে। হে বৎস, যুবকগণ খ্রিস্টান হইয়া যাইতেছে বলিয়া দুঃখিত হইও না, আমাদের নিজেদের দোষেই ইহা ঘটিতেছে। এইমাত্র রাশিকৃত সমাজ। সত্যি কথা, আমরা যদি ঘরের ছেলেকে উপযুক্ত খাবার, বাসস্থান এবং তার মনের খোরাক না দিতে পারি, সে তো বাইরে চলে যাবেই। এই যে ভারতের হিন্দুরা প্রচুর মুসলিম হয়ে গেছে বা খ্রিস্টান হয়ে গেছে, তার একটাই কারণ যে আমাদের ধর্ম, এই যে পণ্ডিত এই কী বলে পূজারীর দল এসে এত অত্যাচার করেছে তাদের উপর, ধর্মীয় অত্যাচার। সেই অত্যাচারকে দূরীকরণ করতেই তারা মুসলিম হয়ে গেছে। মুসলিম ধর্মে এত অত্যাচার নেই, ধর্মের মধ্যে এত অত্যাচার নেই, তাদের নিজেদের ধর্ম। অন্য ধর্মের উপর অত্যাচার করছে তারা, নিজেদের ধর্মে তাদের অত অত্যাচার নেই হিন্দু ধর্মের মতন। এবং সেই জন্যে হিন্দুরা খ্রিস্টান এবং মুসলিম হয়ে যাচ্ছে। আমাদের সমাজে বিশেষত মাদ্রাজে এখন যে প্রকার অযথা নিয়ম ও আচার বন্ধন রহিয়াছে, তাহাতে তাহারা ঐরূপ না হইয়াই বা করে কি? উন্নতির জন্য প্রথম চাই স্বাধীনতা। তোমাদের পূর্বপুরুষরা আত্মার স্বাধীনতা দিয়েছিলেন, তাই এদেশে ধর্মের উত্তরোত্তর বৃদ্ধি ও বিকাশ হইয়াছে। কিন্তু তাহারা দেহকে যত প্রকার বন্ধনের মধ্যে ফেলিলেন, আজ কাজেই সমাজের বিকাশ হইল না। পাশ্চাত্য দেশে ঠিক ইহার বিপরীত। সমাজের যথেষ্ট স্বাধীনতা, ধর্মে কিছুমাত্র নেই। ইহার ফলে তথায় ধর্ম নিতান্ত অপরিণত, সমাজ সুন্দর উন্নত হইয়া গড়িয়া উঠিয়াছে। এক্ষণে প্রাচ্যদেশীয় সমাজের চরণ হইতে বন্ধন শৃঙ্খল ক্রমশ দূর হইতেছে। পাশ্চাত্যের ধর্মেরও ঠিক তাই হইতেছে। তোমাদিগকে অপেক্ষা করিতে হইবে এবং সহিষ্ণুতার সহিত কাজ করিয়া যাইতে হইবে। প্রত্যেকের আদর্শ আবার ভিন্ন ভিন্ন। ভারতের আদর্শ ধর্মমুখী বা অন্তর্মুখী, পাশ্চাত্যের বৈজ্ঞানিক বা বহির্মুখী। পাশ্চাত্য এতটুকু আধ্যাত্মিক উন্নতিও সমাজের উন্নতির ভিতর দিয়া করিতে চায়, আর প্রাচ্য এতটুকু সামাজিক শক্তি ও আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে লাভ করিতে চায়। এই জন্য আধুনিক সংস্কারগণ প্রথমেই ভারতের ধর্মকে নষ্ট না করিয়া সংস্কারের আর কোনো উপায় দেখিতে পান না। ঈশ্বরের ইচ্ছা আমি এই সমস্যার মীমাংসা করিয়াছি বলিয়া দাবি করি। আমি দৃঢ়ভাবে বলিতেছি, হিন্দু সমাজের উন্নতির জন্য ধর্মকে নষ্ট করিবার কোনো প্রয়োজন নেই। ধর্মের জন্যই যে সমাজের এই অবস্থা তাহাও নয়, বরং ধর্মকে সামাজিক ব্যাপারে যেভাবে কাজে লাগানো উচিত তাহা হয় নাই বলিয়াই সমাজের এই অবস্থা। আমি আমাদের প্রাচীন শাস্ত্রসমূহ হইতে ইহার প্রত্যেকটি কথা প্রমাণ করিতে প্রস্তুত। আমি ইহাই শিক্ষা দিতেছি, আর আমাদিগকে ইহা কাজে পরিণত করিবার জন্য সারা জীবন চেষ্টা করিয়াও যাইতে হইবে। কিন্তু ইহাতে সময় লাগিবে। অনেক সময় দীর্ঘকালব্যাপী আলোচনার প্রয়োজন। সহিষ্ণুতা অবলম্বন করো এবং কাজ করিয়া যাও। উদ্ধরেদাত্মনাত্মানম। আমি তোমার অভিনন্দনের উত্তর দেবার জন্য ব্যস্ত আছি। ইহা ছাপাইবার জন্য বিশেষ চেষ্টা করিবে। যদি সম্ভবপর না হয়, খানিকটা করিয়া ইন্ডিয়ান মিরর ও অন্যান্য কাগজ হবে। এটি তোমাদের বিবেকানন্দ। পুনঃ বর্তমান হিন্দু সমাজে কেবল আধ্যাত্মিক ভাবাপন্ন মানুষের জন্য গঠিত এবং অন্য সকলকেই নির্দয়ভাবে পিছিয়ে ফেলে। বর্তমান হিন্দু সমাজে, শুনুন কথাটা, বর্তমান হিন্দু সমাজে কেবল আধ্যাত্মিক ভাবাপন্ন মানুষের জন্য গঠিত এবং অন্য সকলকে নির্দয়ভাবে পিছিয়ে ফেলে। যারা সাংসারিক অসার বিষয়, রূপ রসাদি একটু আধটু সম্ভোগ করিতে যায়, তারা কোথায় যাইবে? তোমাদের ধর্ম যেমন উত্তম ও মধ্যম ও অধম সকল প্রকার অধিকারীকেই গ্রহণ করিয়া থাকে, তো তোমাদের সমাজেরও তেমনি উচিত উচ্চ নিজ ভাবাপন্ন সকলকে গ্রহণ করা। ইহার উপায় প্রথমে তোমাদিগকে ধর্মের প্রকৃত তত্ত্ব বুঝিতে হইবে, পরে সামাজিক বিষয় লাগাইতে হইবে। ধীরে কিন্তু নিশ্চিন্তভাবে এই কাজ করিতে হইবে। ইতি বিবেকানন্দ।